হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্নাতে। আজকে রান্না করব তো বেলে মাছ নিয়েছি। বেলে মাছের ঝাল রান্না করব। তো প্রথমে আমি মাছটাকে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব। তারপর হালকা করে একটু ভাজবো। তো মেখে আমি হালকা করে একটু ভেজে নেব। তো সাথে থাকুন, রান্নাটা দেখতে থাকুন। তো মাছটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তো আমি মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। একদম হালকা করে ভাজবো। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই এতটুকু করেই ভাজবো, এর থেকে বেশি আর ভাজবো না। হালকা করে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। তো ফোড়নে আমি একটু তেজপাতা দিয়ে দেব অল্প জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো এতে 1 চামচ পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে একটু যতক্ষণ গন্ধটা না চলে যায় নাড়বো। এরপর আমি এতে 1/2 চামচ আদা বাটা দিয়ে দেবো আর দেবো 1/2 চামচ জিরে বাটা দিয়ে এটাকে ভাজবো। 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার মশলাটা কষানোর জন্য আমি এতে একটু পানি অ্যাড করে দেব আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব। আমি শুকনো লঙ্কাটা কম ইউজ করেছি তার জন্য। তো এবার আমি মশলাটাকে কষাবো। এই দেখুন মশলাটা হাফ কষিয়েছি। যখন এই পর্যায়ে চলে আসবে তখন এই তো আমি এখানে বড় চামচের 1 চামচ সরিষা বাটা নিয়েছি, এটা এর ভেতর দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। অবশ্য বেশিক্ষণ কষালে আবার মানে সরিষা তেতো হয়ে যায়, সেজন্য অল্প একটু কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর 1 মিনিটের মতো মশলার সাথে একটু ভেজে নেব। দেখবেন আস্তে করে নাড়বেন যাতে মাছগুলো ভেঙে না যায়। বেলে মাছ খুব নরম হয়, তার জন্য আস্তে অল্প অল্প করে নাড়বেন যাতে ভেঙে না যায়। তো এবার আমি এতে পানি অ্যাড করে দেব, বেশি না, 1/2 কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম। তারপর এটাকে এভাবে মিশিয়ে দেব। দিয়ে বলক চলে আসলেই নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন আমার বেলে মাছের ঝালটা রান্না হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের টেস্টে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না। তো এবার আমি চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এতে দেখুন তৈরি হয়ে গেছে আমার বেলে মাছের ঝাল। কত সুন্দর একটা কালার চলে এসেছে, খেতে খুব টেস্টি, খুব সিম্পল, একদম সিম্পলভাবে রান্না করা, কিন্তু একদম রেস্টুরেন্টের টেস্ট পাবেন খাবার সময়। তো রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি রান্নায়। কেমন? টাটা।